তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার অর্দিন চৌধুরী গরিব চ্যানেল। আজকে আমরা ফ্রুট স্যালাড বানাবো কলা এবং এটা দিয়ে তরমুজ। এই তরমুজকে আমি এখন পিস পিস করে কেটে নিব। এই কেটে নেওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এবারও আমি কারো কোনো মা বা বাবার সাহায্য নিব না, আমি একাই করতেছি। তো এখান থেকে যতগুলো বিচি আছে সেগুলো আমরা এক সাইডে রাখবো। আমি বিচিগুলো একবারে করে নিই, আর এগুলো এই দেখুন এরকম হবে, এরকম পুরো স্লাইস করতে হবে। আমি যেভাবে করছি সেভাবে স্লাইস করতে হবে। এরপর আমি বিচিগুলো সব সরাই নিই। তো এই যে আমাদের সকল তরমুজ কেটে নিয়েছি, এতগুলো হয়েছে। এখন আমরা এই বাটিতে রাখবো। এখন আমি এটা কোনো মা বা বাবার সাহায্য নেইনি কাটাটা পর্যন্ত। আমি কাটাটা দেখাতে পারবো না, কারণ আমার হাত আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি, আর আরেক হাত দিয়ে ধরে আছি এই যে ক্যামেরা, আরেক হাত দিয়ে আমি চাকু ধরে আছি। তখন কাটবো কীভাবে, ওটা তখন ধরে রাখা লাগবে তরমুজটা। এই জন্যই আমি আপনাদেরকে প্রমিস আপনাদেরকে বলতেছি যে আমি কোনো মা বাবার সাহায্য নিয়ে আমি একাই করতেছি। আমি কারণ আমি আপেল কাটতে পারি এবং মালটা পর্যন্ত কাটতে পারি, কিন্তু এখানে আমি মালটা নিব না। আমি দুটা জিনিস করতে পারি। এই যে এতটুকু তরমুজ আমাদের এখন আছে, এতটুকু তরমুজ আমরা আবার খাওয়াও না যাবে। আমরা শেষ হয়েছি। এবার আমরা এটার সাথে অ্যাড করব কলা। আর যেদিন আমি ম্যাগি বানাইছিলাম, একা নুডলস বানাইছিলাম, আই মেক নুডলস ভিডিওতে, ওইখানে আমি শুধু আমার মায়ের কাছ থেকে পানির মাপটা জেনে নিয়েছি, আর কিচ্ছু করিনি। এখন আমরা কলাটা ছিলে নিব। কলাটা ছিলার পর দেখা হচ্ছে। তো আমরা এই যে দুইটি কলা ছিলে নিয়েছি। আচ্ছা, কিন্তু এবার আমরা কলার যে নিচের অংশটা সেটা আমরা কেটে নিব। নিচের অংশে আবার আরেকটা কলা কেটে নিব। তো এবার আমরা এই কলাগুলো পিস পিস করব। এবার আমরা এরকম আছে, আমরা ডাইরেক্ট সোজাসুজি মাঝখান থেকে দিয়ে দেবো। এই যে মাঝখান থেকে দিয়ে দিলাম। এবার প্রত্যেক সবগুলো এখন মাঝখানে দিয়ে দিব। মাঝখান থেকে দিয়ে দেবো আমরা। মাঝখান থেকে দিয়ে দেবো। এই যে হয়ে গেছে। এখন আমরা আর একটু কলা করে নেবো। এগুলো সাইডে রেখে দেবো আমরা। এই যে এইগুলোর জন্য না আছে আমাদের, তাই জন্য খেয়াল রাখতে হবে। যে আমি একা করতেছি গাইস। আমি তরমুজটা পর্যন্ত একা কাটতে পারি গাইস। কারা আমার মতন এই যে যেগুলো করতে পারেন, কাটাকুটা করতে পারেন। এই ভিডিওটা যদি আমি লাইক রাখতেছি 10টা যদি লাইক হয় আপাতত, 10টা বলছি, 10টা লাইক যদি হয় তাহলে আমি ডিম ভেজে দেখাবো আপনাদেরকে। আমি ডিম ভাজতে পর্যন্ত পারি। এখন আমরা এগুলো পিস করে স্লাইস করবো। এই যে স্লাইস করলাম। এবার আমরা এটা একটা সাইডে দিব, আর পুরা এইখানে আর চাকু এখানে রাখি, আর এগুলো সব এখন ঢেলে নেব। এটা আমরা কলাটি এখানে ঢেলে নিছি। এখন দিয়ে নিছি। আর এই যে আমার ভাই আরেকটা বাটি নিয়ে আসছে। এই যে ওর আসলে জ্বর,
এই যে ওর জন্যই বানাচ্ছি, কিন্তু ওই খাবে না। তোমাকে খেতে হবে কিন্তু। আচ্ছা, এখন আমরা চিনি আর লবণ দিব। তো এই যে আমরা এনে ফেললাম এই যে লবণ। লবণ তোমরা স্কিপ করতে পারো আর চিনিও স্কিপ করতে পারো, আর কিন্তু আমি দেই কেননা আমার কাছে একটু মজা লাগছিল। এটা এতটুকু দিলাম, এই যে দেখো এতটুকু, আর একটু দিলাম। ওকে, এবার আমরা চিনি দিব। চিনি তোমরা দেখতে থাকো, আমার চিনি বেশি লাগবে না। এই এতটুকু চিনি আমি বেশি দিচ্ছি না, কারণ চিনি আমার ভালো লাগে না বেশি। যেতে রেখে দিলাম। এবার এগুলো আমরা রেখে আসি। এবার আমরা সব কিছু নিয়ে এখন মিক্স করবো। আমার ভাইকে দেখুন, আর এটা আমার দ্বিতীয়বার করছি, কারণ আমি যখন প্রথমবার বানাইছিলাম তখন কলা আর তরমুজ যখন খাইছিলাম তখন মানে কি বলবো, পুরো পেয়ারার মতন টেস্ট। পেয়ারা আছে না, পেয়ারার মতন টেস্ট। ওকে, নাড়া হয়ে গেছে, এবার খাবো। তো এখন আমরা টেস্ট করব। বিসমিল্লাহ। আজকে বেশি লাগতেছে না পেয়ারার মতন, কিন্তু আমার কাছে অন্য ফ্লেভার লাগতেছে। প্রথমবার যখন আমি ইটা বানাইছিলাম তখন আমার মুখ পুরো ব্লাস্ট হয়ে গেছে, পুরো পেয়ারার ফ্লেভার। ওকে, আমি একটা নিলাম, আর এই যে একটা ভেঙে নিতে হবে, আর হাত দিয়ে নিব না, যত কিছুই হোক হাত দিয়ে। ওকে, এই একটা কলা আর একটা তরমুজ, অন্য একটা ফ্লেভার। তো টাটা, বেশি বড় ফেললাম, টাটা।